দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩,০৩৫, শনাক্ত ৩,০০৯ জন। বিশ্বে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত প্রায় ২.৫ লাখ, ভারতে মোট আক্রান্ত ছাড়ালো ১৫ লাখ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মিনায় অবস্থান করছেন ১,০০০ হাজি, আগামীকাল পবিত্র হজ। মালয়েশিয়ায় রায়হানের মুক্তি চাই হিউম্যান রাইটস ওয়াচ, বাক স্বাধীনতা হরণের অভিযোগ। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি ফারহানা রূপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। শুরুতেই বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণের খবর। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৩,০৩৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩,০০৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ২,৩২,১৯৪ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ১৪,১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত ২,৮৭৮ জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ১,৩০,২৯২ জন। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। করোনায় বিশ্বে একদিনে মারা গেছে ৫,৫০০-এর বেশি মানুষ। ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২.৫ লাখের কাছাকাছি। এ নিয়ে মৃত ৬,৬২,০০০। মোট আক্রান্ত ছাড়িয়েছে ১,৬৮,০০,০০০। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ কোটির বেশি মানুষ। দ্বিতীয় ধাপের সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ জারি করছে অনেক দেশ। করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় ১,২১১ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্ত হয়েছে ৬৪,০০০-এরও বেশি। দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে ১,৫২,০০০। ব্রাজিলে একদিনে প্রাণহানি ৯৫৫ জনের। নতুন সংক্রমিত হয়েছে ৪১,০০০-এরও বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ভ্যাকসিন পরীক্ষা সফল হলে এ বছরের শেষ নাগাদ ১.৫ কোটির বেশি ভ্যাকসিন উৎপাদন করবে তারা। এক জরিপে দেখা গেছে, করোনার অপরীক্ষিত ওষুধ দিতে ব্রাজিলের ৫০ ভাগ চিকিৎসককে চাপ দিচ্ছে রোগীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় ৩০ আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কলম্বিয়া। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯,০০০-এর বেশি। অস্ট্রেলিয়ায় সিডনির সাথে সীমানা বন্ধ করছে কুইন্সল্যান্ড রাজ্য। এদিকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৬ সপ্তাহের আংশিক লকডাউন চলছে মেলবোর্নে। চীনে দ্বিতীয় ধাপে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১০১ জনের। ভিয়েতনামে আরও ৮ জনের শরীরে মিলেছে ভাইরাস। দ্বিতীয় দফার সংক্রমণে এখন পর্যন্ত কোনো মৃত্যু হয়নি দেশটিতে। হংকংয়ে দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে সতর্ক করেছেন নেতা ক্যারি ল্যাম। এছাড়াও ভাইরাসের বিস্তার রোধে বুধবার থেকে ২ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব রেস্তোরাঁ। জাপানে একদিনে রেকর্ড ৯৮১ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ২৩ জুলাই সবচেয়ে বেশি ৯৬৬ জন শনাক্ত হয়। করোনা ভাইরাসের জন্য আবারও বাদুড়কে দায়ী করছেন বিশ্বের একদল বিজ্ঞানী। তারা বলছেন, ১ দশক ধরে এই ভাইরাস বহন করে আসছে বাদুড়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ভারতে করোনা শনাক্ত ছাড়িয়েছে ১৫ লাখ। গত ২৪ ঘন্টায় ভাইরাস পাওয়া গেছে প্রায় ৫০,০০০ মানুষের শরীরে। নতুন আরও ৭৭৮ জনের মৃত্যু নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন ৩৪,০০০-এর বেশি। মুম্বাইয়ের বস্তিতে বসবাসকারী ৫৭% সংক্রমিত হয়েছেন। সম্প্রতি মুম্বাইয়ের পৌর এলাকায় করা এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। প্রায় ৭,০০০ মানুষের ওপর চালানো এই সমীক্ষায় দেখা গেছে, মুম্বাইয়ের বাসিন্দাদের ৬ ভাগের ১ ভাগ বা প্রায় ১৬% বাসিন্দা
কোভিড-19-এ আক্রান্ত। পশ্চিমবঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে লকডাউনের মেয়াদ আগস্টের ৩১ তারিখ পর্যন্ত বাড়ানো হলেও ঈদুল আজহায় মুসলিমদের জন্য প্রযোজ্য হবে না এ নিষেধাজ্ঞা। এদিকে করোনার বিস্তার নিয়ন্ত্রণে স্বাধীনতা দিবসের আয়োজন বাতিল করেছে রাজস্থান সরকার। করোনা চিকিৎসায় আবারও হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করতে বলেছেন বলেই এটি বাদ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। এখনও করোনা চিকিৎসায় এর কার্যকারিতার প্রমাণ পাননি বিজ্ঞানীরা। এর ব্যবহার হার্টের জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সোমবার হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে আমেরিকাস ফ্রন্টলাইন ডক্টর নামের একটি গ্রুপের ভিডিও ক্লিপ শেয়ার করেন ট্রাম্প ও তার ছেলে ট্রাম্প জুনিয়র। তবে তা সরিয়ে দেয় ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ। মার্চে প্রথম করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের কথা বলে বিশ্বজুড়ে সাড়া ফেলেন ট্রাম্প। মাল্টার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৯৪ জন অভিবাসীর মধ্যে ৬৫ জনই করোনায় আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৮৫ জনের করোনা পরীক্ষার পর এই ফলাফল আসে। বাকি ৯ জনের করোনা পরীক্ষা এখনও করা হয়নি। করোনা শনাক্ত হওয়া অভিবাসীরা বর্তমানে আইসোলেশনে রয়েছেন ও বাকিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অভিবাসীদের পরিচয় এখনও নিশ্চিত করেনি মাল্টা সরকার। লিবিয়া থেকে তাদের নিয়ে নৌকাটি রওনা করেছিল বলে ধারণা করা হচ্ছে। এশিয়া ও ইউরোপে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একে সংক্রমণের দ্বিতীয় ধাপ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টায় ঝুঁকি বেড়েছে। এখন বিশ্বে দিনে গড়ে ২.৫ লাখের বেশি কোভিড-19 রোগী শনাক্ত হচ্ছে। প্রথম শনাক্তের প্রায় ৭ মাস পরেও বিশ্বে এখনও তাণ্ডব চালাচ্ছে করোনা। চীন থেকে ইতালি, স্পেন, ফ্রান্সের পর যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত করোনার চাপে বেহাল। অথচ এখনও মেলেনি কোনো নির্দিষ্ট ওষুধ ও ভ্যাকসিন। শুরুতে বিস্তার রুখতে কড়া পদক্ষেপ নেয় স্পেন, ফ্রান্স, জার্মানি এবং অস্ট্রেলিয়া। লকডাউন ও বিধিনিষেধের কারণে কমেও আসে সংক্রমণ। তবে চলতি মাসে আবারও বাড়তে শুরু করেছে। নতুন করে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় সংক্রমণ বাড়ায় ৬ সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করা হয়। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। স্পেনে সম্প্রতি করোনা সংক্রমণ নতুন করে বাড়ায় বার্সেলোনা সহ কয়েকটি অঞ্চলে জনগণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসার পর এশিয়ার বিভিন্ন দেশে আবারও বাড়তে শুরু করেছে। চীনে প্রথম শনাক্তে প্রায় ৫ মাস পর আবারও করোনা রোগী শনাক্ত হয়েছে। ৩ মাসের বেশি সময় পর ভিয়েতনামে সংক্রমণ ঘটায় দানাং থেকে ৮০,০০০ পর্যটক সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থগিত হয় সব অভ্যন্তরীণ ফ্লাইটও। রেকর্ড সংখ্যক রোগী শনাক্তের পর ওমানে ২৫ জুলাই থেকে ২ সপ্তাহের বিধিনিষেধ দেওয়া হয়। এদিকে এরই মধ্যে নতুন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, শীতে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে আবারও করোনা সংক্রমণ বাড়বে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ঝুঁকি এড়াতে মাত্র ১,০০০ মুসল্লির অংশগ্রহণে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। ৯০ বছরে এই প্রথম সৌদি আরবে অবস্থানকারী ছাড়া বাইরের কেউ অংশ নিতে পারেননি। তবে এবারই প্রথম বাংলায় শোনা যাবে খুতবা। ৭ দিনের কোয়ারেন্টিন শেষে মক্কার মসজিদুল হারাম এলাকা থেকে মিনায় পৌঁছান হজে অংশগ্রহণকারীরা। তাদের একজন ফাতিন দাউদ পড়াশোনার উদ্দেশ্যে থাকেন সৌদি আরবেই। এবার দেশটিতে অবস্থানকারীরাই শুধু সুযোগ পেয়েছেন হজ করার। হজে আসার আগেই আমার করোনা পরীক্ষা হয়, সেই সঙ্গে দেয়া হয় মেনিনজাইটিস ইনজেকশন। পরে আমার গতিবিধি নজরদারিতে রাখতে দেয়া হয় ইলেকট্রনিক ব্রেসলেট। বুধবার সারাদিন মিনায় তাঁবুতে অবস্থান করবেন মুসল্লিরা। থাকতে হবে ৫ ফুট দূরত্বে, পরতে হবে মাস্ক। সংক্রমণ রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। সব স্যানিটাইজ করা হয়েছে। কোনো সংক্রমণ ও মৃত্যু ছাড়া হজের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আশা করছি।
বৃহস্পতিবার সূর্য ওঠার পর আরাফাত ময়দানে যাবেন মুসল্লিরা, সূর্যাস্তের পর যাবেন পাশের মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচেই রাত জেগে চলবে ইবাদত বন্দেগী। শুক্রবার আবারও ফিরবেন মিনায়। ওদিন শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে মূল আনুষ্ঠানিকতা। পরের 2 দিন কাবা শরীফ তাওয়াফ এবং সাই করবেন হাজিরা। যদিও এবার কাবা শরীফে চুমু খাওয়া বা স্পর্শ করা যাবে না, আর জমজমের পানির সরবরাহ করা হবে প্লাস্টিকের বিশেষ প্যাকেটে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালয়েশিয়ায় আটক বাংলাদেশি রায়হান কবিরকে মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দেয় সংস্থাটি। মালয়েশিয়ায় অভিবাসীদের বিরুদ্ধে সরকারের নীতির সমালোচনা করার প্রতিশোধ হিসাবেই বাংলাদেশি শ্রমিক রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। সংস্থাটির এশিয়া বিষয়ক উপপরিচালক ফিল রবার্টসন বলেন, এ ঘটনা বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত। মালয়েশিয়ায় অভিবাসীদের ওপর সরকারের নিপীড়ন নিয়ে আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশি অভিবাসী কর্মী রায়হান কবির। তার জেরে গেল 24 জুলাই তাকে গ্রেপ্তারের পর 14 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রায়হানকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি মালয়েশিয়ায় কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রায় 1 মাস পার হলেও ভারতের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, প্রায় প্রতিদিনই অবনতি হচ্ছে। আসামের পর এবার বিহারের বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বিহারে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবছর বন্যায় আসামে অন্তত 56 লাখ এবং বিহারে 24 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামে এখনও পানিবন্দী রয়েছে 20 লাখ মানুষ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এ পর্যন্ত মারা গেছে 137টি প্রাণী, যার মধ্যে রয়েছে 14টি বিলুপ্তপ্রায় সাদা গন্ডার। বিহারের বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দারভাঙ্গা জেলার 11 লাখ বাসিন্দা। এবছর বন্যায় ভারতে 215টি বাঁধ, 184টি ব্রিজ ও 1846টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বিশ্ব বাঘ দিবস। মাত্র 13 দেশে আছে ডোরাকাটা বাঘ, যার মধ্যে বাংলাদেশে সুন্দরবনের অবস্থা সবচেয়ে নাজুক। চোরা শিকারি ও খাবারের সংকটে মারা যাচ্ছে বনের রাজা। আবার বনের শরণখোলা রেঞ্জে নারী বাঘের বিপরীতে কমেছে পুরুষ বাঘ। এতে ব্যাহত হচ্ছে প্রজনন। বন বিভাগ বলছে, বাঘ রক্ষায় সুন্দরবনে কাজ করছে 750 কর্মী। নজরদারিতে ব্যবহার হবে ড্রোন। ভারতে 4 বছরে 30% হারে বেড়েছে বাঘের সংখ্যা। সবশেষ শুমারি অনুযায়ী দেশটিতে এখন ডোরাকাটা বাঘ আছে 2226টি। বিপরীতে শিকারীদের হানা আর খাবারের অভাবে বাংলাদেশে কমছে বাঘের সংখ্যা। বন্যপ্রাণী পাচার ও প্রতিরোধ কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রাফিক বলছে, 2000 সাল থেকে পরের 18 বছরে সুন্দরবনে বাংলাদেশ অংশে 33টি বাঘ হত্যা করা হয়েছে। গবেষকেরা বলছেন, সুন্দরবনে বনদস্যুরা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাঘ শিকারীরা এখনও সক্রিয়। নির্বিচারে শিকার হচ্ছে বাঘের খাবার হরিণ। বাংলাদেশ সুন্দরবন থেকে এই প্রায় 18 বছরে 33টি বাঘ চোরা শিকারের হাতে মারা পড়েছে। তো এটি অবশ্যই উদ্বেগের ব্যাপার। টহল ব্যবস্থা যেভাবে করার কথা, যত সময় করার কথা, সেখানে দক্ষ জনবল থাকবার কথা, সেখানে টেকনোলজি থাকার কথা, আমি মনে করি নিশ্চয়ই সেগুলো আছে, কিন্তু তারপরে ওগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো আমাদের কোনো ফারাক থেকে যাচ্ছে। সেই সঙ্গে শরণখোলা রেঞ্জে পুরুষ বাঘ কমায় দেখা দিয়েছে নতুন সংকট। 9টি নারী বাঘের বিপরীতে আছে মাত্র 1টি পুরুষ বাঘ, যা প্রজননের জন্য বড় হুমকি। সুন্দরবনের যে পূর্ব দিকে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, সেখানে আমরা কিছু যে ফলাফলটি যেটি দেখেছি, সেখানে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি। 3 থেকে 4টি স্ত্রী বাঘের বিপরীতে একটি পুরুষ বাঘ থাকে, কিন্তু আমরা সেখানে দেখেছি প্রায় দ্বিগুণ, অর্থাৎ 9টি বাঘের বিপরীতে একটি পুরুষ বাঘ। তো পুরুষ বাঘ কমে যাওয়ার কারণ শিকারও হতে পারে। তবে বন বিভাগ বলছে, বাঘ রক্ষায় 11টি দেশের মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশ। সুন্দরবনের পূর্ব পশ্চিম এলাকায় কাজ করছে 750 কর্মী নিয়ে গড়া স্মার্ট পেট্রোল টিম।
পাচার বন্ধ ও নজরদারির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ড্রোন ব্যবহারের। ইন্ডিয়া, নেপাল, রাশিয়ার পরেই কিন্তু বাংলাদেশের টাইগার কনজারভেশনের যে রেটিং আছে সেটা কিন্তু বাংলাদেশ এখন এ গ্রেডের রেটিংয়ের মধ্যে বাংলাদেশ আছে। সুন্দরবনের যেসব স্ট্র্যাটেজিক এরিয়া আছে সেই স্ট্র্যাটেজিক এরিয়াগুলো মনিটরিংয়ের জন্য আমরা ড্রোন টেকনোলজি ইউজ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। 2010 সালে রাশিয়ার বাঘ সম্মেলনে পরিকল্পনা নেওয়া হয় 2022 সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার। বাংলাদেশ তাতে স্বাক্ষর করে। 6 বছর আগে ঢাকা ঘোষণার মাধ্যমে সীমান্ত পথে বাঘ পাচার বন্ধে বাংলাদেশের সাথে জোট হয়ে কাজ করছে ভারত, নেপাল ও ভুটান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব আজকের পূর্ব পশ্চিম, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু, মোট প্রাণহানি 3035, শনাক্ত 3009 জন। বিশ্বে 24 ঘন্টায় করোনা শনাক্ত প্রায় 2.5 লাখ, ভারতে মোট আক্রান্ত ছাড়ালো 15 লাখ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মিনায় অবস্থান করছেন 1000 হাজি, আগামীকাল পবিত্র হজ। মালয়েশিয়ায় রায়হানের মুক্তি চাই হিউম্যান রাইটস ওয়াচ, বাক স্বাধীনতা হরণের অভিযোগ। শেষ করছে আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।